ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমারি মতো নিদান কালে আমারি মতো নিদান কালে তাকিয়ে নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে দুই নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে করুন না সুবহানাল্লাহ। জিব্রাইলের পাওয়ার নাই ইয়া মুহাম্মদ বলে ডাক দিবে, কারণ আল্লাহ তো আমার নবীর ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই। কোরআন শরীফে যত জায়গায় দেখবেন আমার আল্লাহ ইয়া মুজাম্মিল বলছে, ইয়া মুদ্দাসির বলছে, ইয়াসিন বলছে, তাহা বলছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীরে বন্ধু বলে ডাক দিয়েছেন। বিভিন্ন আপনার বন্ধুদেরকে, প্রিয় ব্যক্তিদেরকে যেই সমস্ত শব্দগুলো ব্যবহার করে ডাক দেওয়া হয়, ওই সমস্ত শব্দগুলো দিয়ে আমার নবীকে আল্লাহ ডাক দিয়েছেন। জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল কারো কোনো ক্ষমতা নাই আমার নবীর নাম নিয়ে ডাক দিবে। এবার জিব্রাইল ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি উঠুন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাক দিয়ে বলবে, তোমরা কারা? এবার চারজন ফেরেশতার পক্ষ থেকে জিব্রাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা হইলাম চারজন ফেরেশতা, আমি হইলাম জিব্রাইল। দুনিয়ার জমিনে আপনার কাছে বহুবার গিয়েছি ওহী নিয়ে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাক দিয়ে বলে, কি জন্য আসছো, কেন আসছো? ও আল্লাহ জান্নাতের পোশাক পাঠাইছে, আর মুকুট পাঠাইছে, বুরাক পাঠাইছে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য। আমার নবী বলেন, ও জিব্রাইল তুমি একটা জবাব দাও, আমার উম্মতের কি ফয়সালা হয়েছে? সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি এ বিশ্ব ভুবনে যাহা কিছু আছে সকলেই মানিল সকলার প্রভুকে। কেবলই মানুষ শুধু যে বেহুশ মানিল না তারা তাদের আল্লাহকে। আল্লাহুম্মা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع जमीन और जमा तुम्हारे लिए, मकीन और मका तुम्हारे लिए, चुनीन चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। बलगल उला अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। मुअज़्ज़ज़ मुहतरम সম্মানিত মুসলিম কেরাম, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ পেশ করছি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে আজকে
সফর মাসে দ্বিতীয় জুমায় আল্লাহর ঘরে আসার বসার, আল্লাহর ইবাদত বন্দেগী গুণগান করার সুযোগ দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া তার আদায় করি আলহামদুলিল্লাহ। তারই পাশাপাশি মানবতার মুক্তির দূত হুজুরপুর নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম পেশ করছি। যে রাসূলকে সৃষ্টি না করা হলে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত নিজের অস্তিত্বের প্রকাশ ঘটাতেন না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, তিনি যে কত মহান, তার যে কত মর্যাদা, আমার নবীর মর্যাদা কে দিয়েছে? জোরে বলেন কে? আল্লাহ পাক আমার নবীর মর্যাদা দিয়েছে। আল্লাহ হলো রব্বুল আলামিন আর আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। গোটা সৃষ্টি জগতের মালিক রব হলো আল্লাহ। আর সেই সৃষ্টি জগৎ যার কৃপায় চলে, যার উসিলায় চলে, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাকে আল্লাহ কি বলেছেন? রাহমাতাল লিল আলামিন। অনেকে আবার এটা মেনে নিতে কষ্ট হয়, কারণ আল্লাহ নবীজিকে অনেক শান দিয়েছে, মর্যাদা দিয়েছে। সৃষ্টিকুলের মধ্যে আমার নবীকে যে শান দিয়েছেন, এত শান কাউকে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। কিছু কিছু আলেম মৌলবী আছে যারা হাদিস খুঁজে আমার নবীর শানকে খাটো করার জন্য। একজন মাওলানার ওয়াজ দেখলাম, তিনি বলতেছেন সর্বপ্রথম যাকে পোশাক পরানো হবে তিনি হলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। হাদিস ঠিক আছে, আরো তো হাদিস আছে, ঠিক কিনা বলেন? হাদিস ঠিক আছে, ইব্রাহিম খলিলুল্লাহ, কিন্তু আরো হাদিস আছে। আমার নবীর দাম বেশি না ইব্রাহিম আলাইহিস সালামের দাম বেশি? তাতে কোনো সন্দেহ আছে? ইব্রাহিম আলাইহিস সালামের দাম আছে। তিনি হলেন জাতির পিতা, মুসলিম জাতি মিল্লাতের পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আর আমার নবী হলো গোটা সৃষ্টি জগতের পিতা। সুবহানাল্লাহ। রূহানি পিতা, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। আমার নবীরে আল্লাহ কখন পোশাক পরাবে? হাসর তো বহু পরে। কোরআন শরীফে আছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন যে আমি সব কিছু ধ্বংস করে দেব। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে, ওয়া ইয়াবকা, শুধু বাকি থাকবে আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবী ধ্বংস হবে, আসমান ধ্বংস হবে, জমিন ধ্বংস হবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহর সৃষ্টি বলতে যা সব কিছু ধ্বংস হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। কার জন্য ধ্বংস করবেন, কেন করবেন, এটার পিছনে যাকে আল্লাহ রেখেছেন তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সব ধ্বংস হবে। ইসরাফিল ফেরেশতা সিংহার মধ্যে ফু দিবে, সব ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংস হওয়ার পরে সব স্টপ হয়ে যাবে। সময় থাকবে না, কাল থাকবে না, দিন থাকবে না, মাস থাকবে না, স্টপ। কোনো আওয়াজ নাই, নিঃশব্দ, নিশ্চুপ, অন্ধকার। এভাবে 40 বছর চলবে। কয় বছর?
জোরে বলেন কয় বছর? 40 বছর চলবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু নবী রাহমাতুল লিল আলামিনকে জানাইছেন নবীর মাধ্যমে। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর এরকম ভাবে যখন স্টপ রাখবেন, স্টপ রাখার পরে আবার আল্লাহ পাক সব কিছু তৈয়ার করার জন্য আবার যখন আল্লাহর ইচ্ছা হবে, কারণ হাসরের ময়দান কায়েম হবে। হাসরের ময়দান যদি কায়েম না হয়, আমার নবীর শান মান আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে প্রকাশ করবে? সুবহানাল্লাহ। হাসরের ময়দান এই জন্য কায়েম করবে, দেখাবে আমার নবীর শান কত। এভাবে 40 বছর চলে যাওয়ার পরে আবার যখন আল্লাহ এই সৃষ্টিকে কি করবে? আবার তৈরি করবেন হাসরের ময়দান প্রতিষ্ঠা করার জন্য। তখন আল্লাহ পাক 40 দিন জমিনের মধ্যে বৃষ্টি দিবে। কয়দিন? 40 দিন বৃষ্টি দিবে। ওই 40 দিন বৃষ্টি হবে পুরুষের শুক্রাণুর মতো আঠালো, বীর্যের মতো আঠালো, এরকম একটা বৃষ্টি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দেওয়ার পরে আবার জমিনটা গড়ে উঠবে, শুভ্র সাদা একটা জমিন তৈয়ার হবে। এই জমিন যখন তৈয়ার হবে রে বন্ধু, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জন ফেরেশতাকে জিন্দা করবেন। ইতিপূর্বে 4 জন ফেরেশতারও মৃত্যু হয়ে যাবে। ইসরাফিল, মিকাইল, আজরাইল এবং জিবরাইল আলাইহিস সালাম 4 জনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দা করবেন। জিন্দা করার পরে 4 জনকে যে কাজ দেওয়া হবে, ওই কাজটা কি? আপনি দাকায়েকুল হাকায়েক আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহির কিতাব, এই 4 জন আবার জিন্দা করার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলবে, জিবরাইল যাও জান্নাতের মধ্যে যাও। জান্নাতের মধ্যে আমার একটা পোশাক রাখা আছে, স্পেশাল পোশাক। এই পোশাকটা নিয়ে আসো, আর দ্রুতগামী একটা বুরাক নিয়ে আসো। জমিনের মধ্যে নেমে পড়ো। সুবহানাল্লাহ বলেন। এই জমিনের মধ্যে যখন নামবে, জমিনের মধ্যে নামার আগে জিবরাইল আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ জমিনের মধ্যে আমরা কোথায় যাব? এখন তো কোনো মানুষ নাই, জিন নাই, পশু নাই, পাখি নাই, কিছু নাই। কোথায় যাব জমিনের মধ্যে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এলান করে দিবে, তোমরা 4 জন যাও, জমিনের মধ্যে যাইবা। জমিনের মধ্যে যাওয়ার পরে দেখবা জমিনটা এক জায়গায় ফেটে 2 ভাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ। জমিনটা এক জায়গায় ফেটে 2 ভাগ হয়ে গেছে দেখবা। তারপরে দেখবা ওই ফাটা জায়গা থেকে একটা লাইট বের হবে, আলো, যে আলোটা আরশে আযমের দিকে ফোকাস করবে। সুবহানাল্লাহ। যে জায়গার মধ্যে মিনারের মতো একটা আলো বের হবে, তোমরা সবাই সেই জায়গার মধ্যে যাইবা। যাইয়া দেখবা রাহমাতাল লিল আলামিন আছেন। আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা اللهم صل وعلى اللهم صل وسلم وبارك عليه। আল্লাহর নির্দেশনা অনুযায়ী 4 জনই বের হয়ে যাবে জমিনের মধ্যে। তখন হাসর এখনো কায়েম হয় না। হাসর এখনো কায়েম হয় না। হাসর যখন কায়েম হবে, তারপরে না ইব্রাহিম খলিলুল্লাহর পোশাক পরে। সুবহানাল্লাহ বলেন। হাসর তখনো কায়েম হয় নাই। আমার নবী সিজদার মধ্যে থাকবেন। কোন জায়গায় থাকবে? যেখানে আমার নবীর রওজা মদিনাতুল মুনাওয়ারা, ওই জায়গাটা হবে। সুবহানাল্লাহ কোন। 4 জন ফেরেশতা বের হয়ে যাবে, জমিনের মধ্যে সফর করতে থাকবে অজানা গন্তব্য। নির্দেশ হইল রহমানের, আল্লাহর। সুবহানাল্লাহ কোন। নির্দেশটা কার? আল্লাহর নির্দেশ। এই জন্য অজানা গন্তব্যের দিকে 4 জন ছুটলো। সাথে জান্নাত থেকে একটা স্বর্ণ
মুক্তা মাণিক্য খচিত একটা বাক্স আছে, ওই বাক্সের ভিতরে আমার নবীর জন্য দুনিয়া আখিরাত জান্নাত জাহান্নাম বিক্রি করলেও যা কিনা যাবে না, এরকম একটা দামি পোশাক দেওয়া আছে। চারজন ফেরেশতা বুরাক নিয়ে, পোশাক নিয়ে আর জান্নাত থেকে একটা মুকুট নিয়ে হাঁটতে থাকবে অজানা গন্তব্যের দিকে। হঠাৎ করে জমিন থেকে একটা বিকট আওয়াজ হবে, ফেটে একটা লাইট বের হবে মিনারের মতো, সরাসরি লাইটটা আরশে আযমের দিকে ফোকাস করবে। সুবহানাল্লাহ। দৌড়ে চারজন ফেরেশতা যাবে, গিয়ে দেখবে একজন ব্যক্তি সিজদার মধ্যে পড়ে উম্মতি উম্মতি বলে ক্রন্দন করতেছে। সুবহানাল্লাহ। এটা হলো আপনার আমার নবী রাহমাতুল লিল। চারজন ফেরেশতা যাবে, বুরাক থাকবে, পোশাক থাকবে, মুকুট থাকবে। চারজন ফেরেশতা আবার আমার নবীর রওজা মুবারকের কিনারা, বর্তমানে যে জায়গায় রওজা মুবারক, সেই জায়গার মধ্যে এই অবস্থাটা তৈরি হবে। এবার জিব্রাইল বলবে, ও আজরাইল তুমি ডাক দাও। সুবহানাল্লাহ। আজরাইল বলবে, না আমি পারবো না, আপনি বড় ফেরেশতা, আপনি ডাক দেন, আমার ভয় লাগে। আজরাইল বলবে, হ্যাঁ মিকাইল তুমি ডাক দাও। মিকাইল বলবে, না আমারও ভয় লাগতেছে, আমিও ডাক দিতে পারবো না। মিকাইল বলবে, ভাই ইসরাফিল তুমি একটু ডাক দাও। ইসরাফিল বলবে, না আমিও ডাক দিতে পারবো না। আল্লাহু আকবার কয়। সর্বশেষ তিনজন একসাথে হয়ে যাবে, আজরাইল, মিকাইল, ইসরাফিল, তিনজন একসাথে হয়ে যাবে। তিনজন একদিকে গিয়ে বলবে, আপনি বড় ফেরেশতা, আপনি মুআল্লিমুল মালায়েকা, বর্তমানে আপনি সমস্ত মালায়েকের সর্দার, আল্লাহ আপনাকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে। দুনিয়ার মানুষের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা হলো রাহমাতাল লিল মানুষ নয়, ফেরেশতা, সব জিন সবকিছুর মধ্যে সবচেয়ে দামি হলো রাহমাতাল লিল। আর ফেরেশতাদের মধ্যে দামি হলো কে? জিব্রাইল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। জিব্রাইলের দাম সবচেয়ে বেশি, দায়িত্ব পড়বে জিব্রাইলের উপরে। ও ভাই জিব্রাইল তুমি ডাক দাও, এই যে ব্যক্তি রাহমাতাল লিল আলামিন, তিনাকে তুমি ডাক দাও। এবার তিনজনের পক্ষ থেকে যখন জোরালো আওয়াজ যাবে, জিব্রাইল ডাক দিবে, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমরা নবীর সালাম দেই না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমারি মতো নিদান কালে, আমারি মতো নিদান কালে তাকিয়ে নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে দুই নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে করনা সুবহানাল্লাহ। জিব্রাইলের পাওয়ার নাই, ইয়া মুহাম্মদ বলে ডাক দিবে, কারণ আল্লাহ তো আমার নবীর ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই। কোরআন শরীফে যত জায়গায় দেখবেন আমার আল্লাহ ইয়া মুজাম্মিল বলছে, ইয়া মুদ্দাসির বলছে, ইয়াসিন বলছে, তাহা বলছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীরে বন্ধু বলে ডাক দিয়েছেন। বিভিন্ন আপনার বন্ধুদেরকে, প্রিয় ব্যক্তিদেরকে যেই সমস্ত শব্দগুলো ব্যবহার করে ডাক দেওয়া হয়, ওই সমস্ত শব্দগুলো দিয়ে আমার নবীকে আল্লাহ ডাক দিয়েছেন। জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল কারো কোনো ক্ষমতা নাই আমার নবীর নাম নিয়ে ডাক দিবে। এবার জিব্রাইল ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি উঠুন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাক দিয়ে বলবে, তোমরা কারা? এবার চারজন ফেরেশতার পক্ষ থেকে জিব্রাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হইলাম চারজন ফেরেশতা, আমি হইলাম জিব্রাইল। দুনিয়ার জমিনে আপনার কাছে বহুবার গিয়েছি ওহী নিয়ে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাক দিয়ে বলে, কি জন্য আসছো, কেন আসছো? আল্লাহ জান্নাতের পোশাক পাঠাইছে, আর মুকুট পাঠাইছে, বুরাক পাঠাইছে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য। আমার নবী বলেন, ও জিব্রাইল তুমি একটা জবাব দাও, আমার উম্মতের কি ফয়সালা হয়েছে? সুবহানাল্লাহ।
এখনো আমার নবী সাজদায় উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আপনি দৈনিক সারা দিন যা করবেন স্বপ্ন তা দেখবেন, ঠিক কিনা বলেন? এরকম আছে কি? আপনি যে কাজগুলো করেন স্বপ্ন দেখবেন এই কাজগুলোই করতেছেন। আমার নবীর তো কোনো তসবিহ নাই, আল্লাহর জিকির তো আমার নবী করা লাগে না, দুরূদ শরীফ তো পড়তে হয় না, কোরআন শরীফ তো পড়তে হয় না, তারপরও আমার নবী আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ কর। জিকির এটা ইমানদারের কি সূরা, মাশাআল্লাহ। প্রাণের শান্তি প্রশান্তি হলো জিকির। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতেছিলাম যেটা আমার নবী আবার বলবে উম্মতের খবর কি হবে। আমার নবীর এই প্রশ্নের জবাবে জিব্রাইল বলবে আপনার উম্মতের জন্য আপনার আল্লাহ রয়েছেন। সুবহানাল্লাহ। এইবার আমার নবী খবর মোবারক রওজা শরীফ থেকে বের হবে। আমার নবীর শরীরে কোনো পোশাক নাই। এবার এই পোশাক পরানোর জন্য জান্নাত থেকে দামি পোশাক নিয়ে আসা হয়েছে। এবার সেই পোশাকটা রাহমাতুল লিল আলামিনকে পরানো হবে, বুরাকের মধ্যে চড়ানো হবে, মুকুট দেওয়া হবে। আহলান ওয়া সাহলান মারহাবা মারহাবা বলে আমার নবীর স্লোগান দিতে দিতে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সর্বপ্রথম যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ক্লিয়ার হইছে আগে কাপড় কে পরবে? এই জান্নাতে ঢুকবো আমার নবী, আমার নবী সবার আগে কাপড় পরবেন, জান্নাতি কাপড় পরায়া আমার আল্লাহ পাক আমার নবীকে জান্নাতে ঢুকাই দিবেন। জান্নাতের মালিক তো আমার নবী রাহমাতাল লিল, যদি কন্যা জান্নাতের মালিক কে? রাহমাতাল লিল আলামিন। এখন যারা বলে যে না সর্বপ্রথম এই ইব্রাহিম আলাইহিস সালামকে কাপড় পরানো হবে, রাহমাতাল লিল আলামিনকে না, এটা মিথ্যা কথা। এটা কি এটা আমার কথা নয়। এই কিতাব হলো আল্লামা ফখরুদ্দিন রাজির লেখা। এত বড় আলেম, জগৎ বিখ্যাত আলেম, শরীয়তের বিখ্যাত দুইজন আলেম পৃথিবীর মধ্যে ছিলেন। একজন হলো জালালউদ্দিন রুমি, আরেকজন হলো আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি। জোরে কোন সুবহানাল্লাহ। উনার লিখিত কিতাব দাকায়েকুল হাকায়েক, সেই কিতাবের মধ্যে বর্ণনাটা করেছেন। এবার বলেন আমার নবীর মর্যাদা বেশি না ইব্রাহিম নবীর মর্যাদা বেশি? তবে ইব্রাহিম নবীর মর্যাদা আছে না? আছে। ইব্রাহিম নবীর মর্যাদা, সমস্ত পয়গম্বরদের মর্যাদা আছে, মর্যাদা আছে, নবীদের মর্যাদা আছে। আমার নবীর মর্যাদা সবচেয়ে বেশি, কারণ আমার নবীর সবচেয়ে মর্যাদা কে দিয়েছে? জোরে বলেন কে? আপনার আমার কোনো সমস্যা আছে? জোরে বলেন আছে নাকি? অনেকে কয় যে আপনারা এমন ভাবে নবীর সুনাম করেন, সুনাম করতে করতে নবীরে কি করেন আরশে আযমের উপর দিয়ে নিয়ে যান। জোরে করেন নাউজুবিল্লাহ। এখন এই কথাটা শেষ, কারণ আরশের উপরও নাই নিচও নাই। এই আরশের কি উপর আছে? আরশের নিচ আছে? আরশের নিচও নাই উপরও নাই, তাহলে আপনি তো শিরিক করে ফেলেন। আর নবীর শান করলে, নবীর মর্যাদা দিলে, নবীর জিকির করলে আপনার শিরিক হওয়ার কোনো প্রশ্নই আসে না। কারণ আমার আল্লাহ নিজেই আমার নবীর শান বাড়াই দিয়েছে। ওয়ারাফানা লাকা যিকরাক বলে আমার আল্লাহ আমার নবীর মর্যাদা বাড়াই দিয়েছে। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। সুতরাং যারা এই সমস্ত কথাবার্তাগুলো বলে আমরা তাদের সাথে একমত নয়। আমাদের মর্যাদা, আমাদের নবীর মর্যাদা আছে। এখন তো বর্তমানে কত ফতোয়ার সরাসরি আছে কি নাই? কত ধরনের ফতোয়া দেখবেন সমাজের মধ্যে। হ্যাঁ, একদম ইবাদত বন্দেগী তো এমন ভাবে কাটছাট করা হয়েছে, এখন আর মানুষ মসজিদমুখী না। নফল ইবাদত বন্দেগী করার জন্য সারা রাত্র যে মসজিদের মধ্যে ভিড় থাকতো, সেই ভিড় এখন আর নাই, গ্যাদারিং এখন আর নাই। এখন ফতোয়া হয়ে গেছে যে আপনি সুদ খাইলেও খাইতে পারেন, নামাজ পড়েও পড়েন, নামাজের কাজ নামাজ দিব, সুদের কাজ সুদ দিব। জোরে কোন নাউজুবিল্লাহ। এরকম কথাবার্তা আছে কি নাই? জোরে বলুন আছে কি নাই? কিন্তু আমরা এই সমস্ত কথায় কান দিই না। আমরা এই দিনে সিরাতাল মুস্তাকিমে চলতে চাই, যেটা আল্লাহ এবং তার রাসূলের রাস্তা। ঠিক কিনা বলেন?
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কার রাস্তা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কার রাস্তা? সরল সঠিক পথ আল্লাহর রাস্তা। আমরা সেই আল্লাহ রাস্তায় চলতে চাই, ডাইনে বামে আমরা চলতে চাই না। আরেকটা বিষয় হলো, আপনারা সর্ব অবস্থায় আল্লাহর জিকির করবেন। কি করবেন? ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা। নামাজের জন্য নির্ধারিত কি আছে? সময় আছে। 5 ওয়াক্ত না হলে আপনি নামাজ পড়তে পারবেন না। কিন্তু জিকিরের জন্য কোনো সময় নাই। জিকিরের কথা এই জন্য আল্লাহ কোরআনে বেশি বলছে। নামাজের কথার চেয়ে জিকিরের কথা বেশি বলেছে। তবে নামাজ পড়তে হবে। নামাজ যদি না পড়েন আর জিকির করলে কোনো লাভ নাই। এজন্য নামাজ পড়বেন, জিকিরও করবেন। এই জিকির আল্লাহ পাকের সান্নিধ্য আপনাকে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই যে জিকির যারা করে তাদের মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। আমার নবীর মর্যাদা কেন এত বেশি? কারণ পৃথিবীতে সৃষ্টি জগতে আমার নবীর মতো জিকির আল্লাহর সৃষ্টি জগতে কেউ আর আমার আল্লাহর করেন নাই। সুবহানাল্লাহ। যখন কোনো সৃষ্টি ছিল না তখন আমার নবী ছিল, তখন আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন। কাবাদা কাবদাতাম মিন নূরিহি, এক মুষ্টি নূর থেকে এই নূরটাকে নিয়ে বললেন ইয়া নূরু মুহাম্মদ, ইয়া নূরু কুনু ইয়া মুহাম্মদ। হে নবী, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নূর, তুমি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে আমার নবী সৃষ্টি হয়ে গেলেন। আমার নবী সৃষ্টি হওয়ার পরে যে কাজটা করেছেন, যে কথাটা বলেছেন, আমরা তো জন্ম হওয়ার পরে চিৎকুর মারি, ঠিক কিনা বলেন? আর আমার নবী যখন সৃষ্টি হলেন তখন আমার নবী একটা জিকির করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কোরআনের প্রথমে এই বাক্যটা লাগাই দিয়েছে। কোরআন শরীফ আপনি যখন পড়বেন, কোরআন শরীফ পড়তে গেলে সর্বপ্রথম যে সূরাটা পড়বেন ওই সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার প্রথম যে বাক্যটা সেটা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহর কথা নয়, এই কথা কোনো ফেরেশতার কথা নয়, এই কথা কোনো নবীর কথা নয়। এই কথা হলো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার আল্লাহ যখন আমার নবীকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হওয়ার পরে তিনি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় তুমি এই জিকির করতে কে পাইলা? আল্লাহ তো সব মহিমা কা আল্লাহ। আল্লাহ আপনার জিকির, আপনি তো এই গোটা জগতের রব, আপনার জিকির ছাড়া আমি কি জিকির করব? আল্লাহু আকবার। আর এই আহমাদ, এই যে শব্দটা, এটা এই যে হাম, আল হাম, হাম লিখতে তিনটা শব্দ, হা মিম দাল, এই তিনটা শব্দ। তিনটা শব্দের আগে একটা হামজা আল্লাহ বসাই দিলেন, মুহাব্বতের হামজা বসাই দিয়া আল্লাহ পাক আমার নবীর নাম রাখলেন আহমদ। জোরে কোন সুবহানাল্লাহ। এটা ছিল আল্লাহর নাম রাখা। আল্লাহ যে নামটা রাখছিলেন ওই নামটা হলো আহমদ। সুবহানাল্লাহ। আহমদ শব্দের অর্থ কি? আহমদ শব্দের অর্থ হলো অতি অতি প্রশংসাকারী। আপনার মতো প্রশংসাকারী সৃষ্টি জগতে আর কেউ হবে না। সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে বেশি জিকির কে করছে? আমার নবী করছে। আল্লাহর জিকির সবচেয়ে বেশি কে করছে? নবীজি করেছেন। এজন্য জিকির করা আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। তারপরে এই আহমদ শব্দ থেকে আবার মুহাম্মদ শব্দ আল্লাহ বানাইলেন। এই মুহাম্মদ শব্দ এই জন্য আল্লাহ বানাইলেন, এই শব্দ দ্বারা এটা প্রমাণিত হয় যে আপনি আমার প্রশংসা করার কারণে আমি আল্লাহ আপনার প্রশংসা। তো মুহাম্মদ শব্দের অর্থ কি? অতি অতি প্রশংসিত, অতি অতি প্রশংসিত। এজন্য জিকির করবেন। এজন্য আল্লাহ কোরআন শরীফে বলছে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। আর জিকির করবেন। আর যে আমি খুতবাতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, এই জিকির আপনি করবেন। জিকির যখন আপনি করবেন আপনার হার্ট হবে স্ট্রং। সুবহানাল্লাহ। এই হার্টের রোগীর মহা ঔষধ হলো জিকির।
মহাঔষধ কি? জিকির। এজন্য বেশি বেশি জিকির করবেন, নামাজ পড়বেন, জিকির করবেন, হালাল রিজিক অন্বেষণ করবেন, অবৈধ পথে যাবেন না। অবৈধ পথে গেলে পরে শান্তি নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, সকলে পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন নাই, যারা